হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, গাটি কচুর দম। তো এই গাটি কচুর দম বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। গাটি কচুর দম বানাতে গেলে লাগবে এইগুলো হচ্ছে গাটি কচু। একে কচুর অনেকে মুখি বলে থাকে বা কচুর মূলও বলে থাকে। এগুলো একটু বড় বড় সাইজের হয়, আর আমি কেটে নিয়েছি বড় বড় করে। পুরো দম বানাবো যেহেতু, ছোট সাইজ করিনি, বড় সাইজ করেছি। এটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। সর্ষে তেল নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি কাজু বাদামকে আমি বেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারুচিনি আছে, আর তেজপাতা নিয়েছি। রসুন বাটা নিয়েছি, রসুনকে একটু হালকা করে পেস্ট করে নিয়েছি। জিরে আদা বাটা, জিরে আর আদাকে একসঙ্গে বেটে নিয়েছি। ধনে গুঁড়ো নিয়েছি, একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি। ঘি নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি প্রথমে পোড়া করব, পোড়া করে এটা আমি দম বানাবো। গ্যাসটা আমি অন করব, কাঠটা রেখে আগে টমেটোটা আমি পোড়া করব, পোড়া করে পেস্ট করব। টমেটোটা পোড়া করার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা পোড়ানো হয়ে গেছে, এটা আমি আবার পেস্ট করে নেব। ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি সরষে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আর আমি সরষে তেলটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর তেজপাতা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। রসুন কুচি দিলাম, রসুন বাটাটা আপনারা কুচি করে দিতে পারেন। 3-4 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার পোড়ানো টমেটো যে আমি পেস্ট করেছিলাম এটা আমি দিয়ে দিলাম। টমেটো পুড়িয়ে এই দমে দিলে খুব টেস্ট, খুব ভালো আছে। দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনে গুঁড়ো দিলাম, এটা আমি 2 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। কষানো হয়ে গেছে। এবার
কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ কচুর মুড়গুলো দিয়ে দিলাম। একে গাটি কচু বলে বা কচুর মুখি অনেকে বলে থাকে। এইবার আমি হলুদের গুঁড়োটা দেবো 1 চামচ, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ, আর হাফ চামচ লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো মতো কষে নেব। দিয়ে ঢাকনা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়বো। 7 থেকে 8 মিনিট আমি কষে নিয়েছি। এটা আগে আমি সেদ্ধ করা। আর এইবার আমি জলটা দিয়ে দেবো, 1 বাটির মতো জল দিলাম। এইবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর একদম মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি ঘিটা অ্যাড করছি। 2 চামচের মতো ঘি দিলাম। এই গাটি কচু বর্ষার টাইমে আর শীতের টাইমে পাওয়া যায় বাজারে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, আমাদের ভালো লাগবে। গাটি কচুর দম রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।